আসসালামু আলাইকুম। আমাদের রাস্তা ভাঙে গেছে, দেখেন সহযোগিতা করেন। তো প্রিয় এলাকাবাসী, আপনারা দেখতে পাচ্ছেন এটা হয়তো সরকারি প্রকল্প, কিন্তু সরকারিভাবে নিতে গেলে অনেক দুর্ভোগ পোহাতে হবে। দ্রুত একটা ব্যবস্থা নিতে হলে এলাকার সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে এই জনপথের জন্য। এই জনপথটা দেখেন, আবারও দেখাচ্ছি, বেলতলি বাজারের মূল পয়েন্ট থেকে এখানে একটা মাদ্রাসা আছে, এখানে একটা স্কুল আছে ছোট বাচ্চাদের, যাদের চলাফেরা একেবারে বিঘ্ন সৃষ্টি হয়েছে। সম্পূর্ণ রাস্তার মাঝখানে ভেঙে গেছে। তো আপনারা যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছেন, অবশ্যই তারা নজরে নেবেন এবং এগিয়ে আসার চেষ্টা করবেন। আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব কিভাবে এটা ভেঙে গেল। দেখুন, এখন সম্পূর্ণরূপে চলাচল বন্ধ। এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ। পাশে একটা স্কুল আছে আর একটা মাদ্রাসা এবং বাজার। এই রাস্তাটা মেন রাস্তা। এখানে যে দেখতে পাচ্ছেন খনন, বেলতলি ঈদগাহ মাঠ এই পাশে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা রাস্তা। পাশে একটা স্কুল। তো বুঝতেই পারতেছেন কিরকম গুরুত্বপূর্ণ একটা রাস্তা। এই গুরুত্বপূর্ণ রাস্তার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। প্রিয় এলাকাবাসী, আপনারা দেখতে পাচ্ছেন কিচক বেলতলি বাজারের ঈদগাহ মাঠের সামনে একটা বিশাল ভাঙন সৃষ্টি হয়েছে রাস্তায়, একদম মাঝখানে। জনযোগাযোগ একদম বিচ্ছিন্ন এই রাস্তা দিয়ে। এখানে রাস্তার খুব বেহাল দশা। তো এলাকাবাসীর দাবি যে সরকারি প্রকল্প হয়তো আসতে দেরি হতে পারে, স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো আছেন আপনারা, তারা এখানে এগিয়ে আসতে পারেন। বিনা পরিশ্রমের মাধ্যমে যারা এখানে সহযোগিতা করতে চান, তারা অবশ্যই এগিয়ে আসেন। এটা শিবগঞ্জ উপজেলা কিচক ইউনিয়নের বেলতলি ঈদগাহ মাঠের মেন রোডে। এটা কবে ভেঙে গেছে? এটা কাল ভাঙছে। তো এটা এখন মেরামতের উপায় কি? মেরামত করা লাগবে। কিভাবে পাবেন লোকজন? এর কোনো ব্যবস্থা চলতেছে কি? ব্যবস্থা চলবে। তো আমাদের এলাকায় যেগুলো স্বেচ্ছাসেবী সংগঠন আছেন, অবশ্যই এখানে দেখবেন কৃষকের যারা স্বেচ্ছায় শ্রম দিয়ে থাকেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছে। এখানে আসলে সরকারি কর্মকাণ্ড হওয়ার কথা, কিন্তু আসলে এখানে দ্রুত একটা ব্যবস্থা নেওয়ার জন্য এখানে স্বেচ্ছা শ্রম জরুরি। তো আপনারা যোগাযোগ করবেন এখানে এবং দ্রুত একটা ব্যবস্থা নেবেন। হ্যাঁ, ভালো করে কিছু দেন। এই দিক দিয়ে এমন ভাবে ব্লক করে দেন আর বেশি ভাঙবি, যাতে ভাঙতে না পারে সে আর ব্যবস্থা করেন। রাস্তা একদমই শেষ, রাস্তার অবস্থা খুবই খারাপ।